মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেনে বুঝে কাউকে কিছু বোঝা যায় না মা, যা কপাল আছে সেটাই হবে। তাহলে সেই চেষ্টা কেন করবো মা আমি, তাই না? স্রোত, এক্ষুনি রোদ্দুরকে কিছু জানানোর প্রয়োজন নেই। ওরা আগে ওদের মতটা জানাক, তারপর না হয় আমরা। কবে জানাবে কিছু বলেছে? না, তা বলেনি। এই তো গুঞ্জার বাবাই ফোন করেছেন। উর্মিলা, এত লাফিও না, ওনারা নাও করে দিতে পারেন। না 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 না, সেইটা ওরা করবে না। আরে দূর বাবা, যদি না করারই হতো না, মানে যদি মানে ডিনাই করতো ওরা, তাহলে ফোন আসতো না। চুপ করো তো তুমি। দাদা ভাই, আপনি ফোন ধরুন দেখি কি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমরা রাজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, শুনে খুশি হলাম। গুঞ্জার সঙ্গে কথা বললাম, বলে মনে হলো যে এটাই ঠিক হবে। আচ্ছা, আপনারা কি রোদ্দুরের সঙ্গে কথা বলেছেন? না মানে, রোদ্দুর বলেছে যে আমরা যে সিদ্ধান্ত নেব তাতেই ও সম্মত আছে। বাহ, তাহলে তো খুব ভালোই হলো, কারণ গুঞ্জা আমাদের একই কথা বলেছে। ওদের সত্যি খুব মিল আছে। তাহলে হ্যাঁ, আমি তাহলে একটা দিন দেখে আপনাদেরকে জানাই। হ্যাঁ জানান, আমরা খুব বেশি দেরি করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে জানাবো, সকলের সঙ্গে আলোচনা করে। হ্যাঁ, নতুন করে তো আর কিছু বলার নেই। শুধু নতুন বিয়ের দিন ঠিক করা ছাড়া সবই তো পুরনো, পাত্রপাত্রীও পর্যন্ত। হ্যাঁ, সেই আর কি। জানান যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, রাখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, রাখছি। এই কি বললো রে, রাজি? হ্যাঁ, রাজি। বলছি দাদা, তাহলে তো রোদ্দুরকে জানাতে হয় আজকেই। দেরি করে জানিও বা কি লাভ? না, সেটা ঠিক। রঞ্জা, ওনারা ফোন করেছিলেন। তুমি আমাকে আবার এসবের মধ্যে ডাকছো কেন? একটাই কারণে ডাকছি, কারণ রোদ্দুর তোমাকে কতটা ভালোবাসে আমি জানি। রোদ্দুরের বিয়ের কথা হচ্ছে, রোদ্দুরকে এখানে ডাকছি। ও যদি এসে দেখে যে তুমি এখানে নেই, তাহলে প্রশ্ন করবে, তোমার মতটা কি সেটা জানতে চাইবে। সে তো আমি এখানে থাকলেও জানতে চাইবে। তাহলে তোমার মতটা আমাদের সামনেই বলো, এখানেই বলো। ও দাদা ভাই, রোদ্দুরকে ডাকি না? ডাকি রোদ্দুর, রোদ্দুর, এই নিচে আয় বাবা, শিগগিরই আয়। রোদ্দুর, তো চা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখ, মা চা নিয়ে দাঁড়িয়ে আছে তখন থেকে। শিগগিরই আয়, নিচে আয়, নিচে আয়। কি বললি তুই? কি? আমি তোকে বলেছি যে আমি চা নিয়ে দাঁড়িয়ে আছি ওর জন্য? মা, মা, মা চাটা দাও না। উফ, থ্যাংক ইউ মা। রোদ্দুর, বলছি আমরা তোর জন্য পাত্রী ঠিক করেছি, আর ওনারা রাজিও হয়ে গেছেন। ঠিক আছে, আর কিছু বলবি না? কি বলবো? তুই কিছু জানতে চাইবি না? বাবা, আমি আর কতবার বলবো যে আমি আর কিচ্ছু জানতে চাই না। না, তোর মতামত তো আমাদের জানাতে পারিস। বলছি যে তোমাদের মতামতই তো আমার মতামত। আমার এখানে আলাদা করে কিছু বলার নেই। হ্যাঁ, আমাকে শুধু ডেটটা তোমরা একটু ফিক্স হলে আমাকে জানিও। মানে আমার সেই দিনটা একটু ব্যস্ততা থাকতে পারে, বা আমি কাজকর্মে ব্যস্ত থাকতে পারি, সেই জন্যই আমাকে একটু ডেটটা আগে থেকে জানিও, তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয়। রোদ, এত ক্যাজুয়াল তুই কি করে হতে পারিস? যাকে বিয়ে করবি তার সম্পর্কে কিচ্ছু জানবি না, তাকে একবার দেখবি না পর্যন্ত। মা, ময়নাকে বিয়ে করার আগে ওকে খুব একটা জানতাম না। বিয়ে করার পর আমি যতটা জেনেছি বা বুঝেছি, শুধু আমি কেন, তুমিও তো বুঝেছো খুব ভালো করে। ওর সম্পর্কে
তোমারও তো একটা ধারণা ছিল, আর আজ যেটা হয়েছে সেটা না আশা তুমি করেছিলে না আমি করেছিলাম, তাই না মা? তাই এটা বলতে চাইছি যে জেনে বুঝে কাউকে কিছু বোঝা যায় না মা, যা কপালে আছে সেটাই হবে। তাহলে সেই চেষ্টা কেন করবো মা আমি, তাই না? রোদ, ও যখন শুনতে চাইছে না, তুমি বা বলতে চাইছো কেন? আশ্চর্য, আমি রোদের বিয়ের ব্যাপারে কিছু বলবো না বলেছি, তাই বলে আমি রোদকে নিয়ে ভাববো না? তার মানে তো তাই দাঁড়ায়। এই, কেন বুঝতে চাইছিস না বলতো? তোমরা কেন কেউ বুঝতে পারছো না যে এই মেয়েটা যদি গুঞ্জা না হয়ে অন্য কেউ হতো আমি আপত্তি করতাম না। মেয়েটা যে গুঞ্জা, কি করে বোঝাবো তোমাদের? এই তো কদিন আগেও গুঞ্জা যখন আমাদের বাড়িতে এলো, মনে আছে তোমাদের? রোদ কিরকম ব্যবহার করেছিল সেদিন গুঞ্জার সঙ্গে? তাহলে তাহলে তোমরা কেন এই কথা ভাবছো যে ব্যাপারটা খুব সহজে হবে? বড় বৌদি, রোদ্দুরকে আমরা জানাবো না এটা তো একবারও বলিনি, ওকে তো জানাতেই হবে, কিন্তু আজকেই না, এটাই বলতে চাইছি। হ্যাঁ, কিন্তু সেটা তাহলে কবে? ঠিক, দীপ, আমারও একই প্রশ্ন, যে কবে? দেখো, রোদ ময়নার হাত ছাড়তে চেয়েছে, অন্য কারো হাত ধরবে বলে তোমাদের কথায় আমি মানছি, কিন্তু সেই হাতটা যে গুঞ্জার, সেটা তো কল্পনাও করতে পারছে না, ও ভাবতেও পারছে না। না না, ও যদি ওই হাতটা গুঞ্জার জেনে ওকে বিয়ে করে, করুক, আমি একটু আপত্তি করবো না, আমি না করবো না, কিন্তু যদি না জেনে করে, শুধুমাত্র তোমাদেরকে বিশ্বাস করে করে, কতটা বিশ্বাস তোমাদেরকে ও করেছে। কিন্তু যদি আমি তোমাদেরকে কি করে বোঝাবো, আর কি বললে তোমরা বুঝবে? এই তো এক্ষুনি তোমরা বলতে চাইলে ও শুনলো না, এতটা বিশ্বাস। হয়তো সেই বিশ্বাসে ভর করেই টুপুর মাথায় দিয়ে ছেলেটা আমার বিয়ে করতে চলে গেল, আর তারপর ভেবে দেখেছো কখনো তারপর কি কি হতে পারে? ভেবে নিও। বর্দা, এটা কিন্তু ঠিক, আমারও কিন্তু মনটা কেমন খচখচ করছে। জানিয়ে দেব ভেবো না, কিন্তু আমি জানাবো, অন্য কেউ নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।